আসসালামু আলাইকুম। এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেখান থেকে আমার পরিবারের সাথে আছেন, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। এই তো আমি গত রাতে আমার যে হেল্পিং ম্যান আসে উনিকে দিয়ে কিছু ছোট ছোট আলু আপনাদের ভাই গত কিছুদিন আগে বাসায় আনে, সেগুলোকে কুচি করে পানিতে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো আজকে সকালবেলা উঠে আমি এই আলুগুলো দিয়ে আলু ভাজি করে নিব, আর গরম গরম সাদা রুটি, সাথে তো দুধ চা থাকবেই। এই হবে আজকে আমাদের সকালের নাস্তা। তো যাই হোক, আমি এদিকে চুলায় এক পাশে চা আর এক পাশে আলু ভাজি করে নিচ্ছি। আর আজকের মূল ভিডিওটা হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আমার অনেক অনেক আপু ভাইয়ারাই যে যেখান থেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে আমার শখের কর্নার ক্যাবিনেটের দাম কত এবং তার উচ্চতা কত, আর সেটা কী কাঠ দিয়ে বানিয়েছি, কি লুকিং গ্লাস দিয়েছি, কত ml কাচের যে গ্লাসগুলো দিয়েছি সেগুলো, আলহামদুলিল্লাহ ইত্যাদি ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব আপু ভাইয়াদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার সাথে আছেন, ইনশাল্লাহ আজকের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে কোনো একটু জায়গাও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। তো যাই হোক, এরই মাঝে কিন্তু আমি আলু ভাজিগুলো করে নিচ্ছি। তো তেল পেঁয়াজ দেওয়ার পর আমি আলুগুলোকে হাঁড়িতে ছেঁকে রেখেছি। তারপরে এই আলুগুলো দিয়ে আমি কাঁচা মরিচটা মাঝখান দিয়ে ফাড়ি করে নিয়েছি, আর সাথে স্বাদ মতো হলুদ দিয়ে এখন আমি এই আলুগুলোকে একটু মশলাটা নেড়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর কিন্তু বেশ সুন্দর ঢাকনার মাঝে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একদম অল্প সময়ে কিন্তু এই আলু ভাজিগুলো করা যায়, আর আমার পরিবারের সবাই কিন্তু এই ছোট ছোট আলুগুলোর ভাজিটা বেশ পছন্দ করে। তো আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি যাতে আলু ভাজিটার ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এই তো আমার আলু ভাজি করার যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেখানে কিন্তু অনেকটা একটু পানি উঠেছে, তারই মাঝে তেলও আছে, এরই মাঝে কিন্তু আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চুলাটা একটু লো করে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি, মানে একদমই পানিটা এবং তেলের মাঝে মিক্সড করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আলু ভাজিটা মনে হচ্ছে যে হয়ে গেছে। তো যাই হোক, আলু ভাজিটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, এরই ফাঁকে কিন্তু চাও হয়ে গেছে। তো আমি ওই পাশে রুটিগুলো আমার যে হেল্পিং ম্যান লাবণী আছে ওকে দিয়ে ভেজে নিচ্ছি। সবাই মিলে আলু ভাজি আর গরম গরম রুটি দিয়ে আজকের সকালের নাস্তাটা সেরে নেব। তো সকালের নাস্তাটা সেরেই কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব ডিটেলসে। আশা করব আমার সাথে থেকে যাবেন। তো এই হলো আমার আলু ভাজি। কেমন হয়েছে আজকের এই ছোট আলু ভাজি রান্নাটা আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। বেশি বেশি ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু বেশ উৎসাহিত পাচ্ছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে কিন্তু অনেকটাই সাপোর্ট করছেন। অফ ক্যামেরাতে পরিবার নিয়ে আলু ভাজি দিয়ে নাস্তা সেরে নিয়েছি। নাস্তা সেরেই চলে এসেছে প্রিয় আপু ভাইয়াদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। উপর থেকে নিচ পর্যন্ত শখের কর্নার ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি। উপরেও কিন্তু এই কাঠের তাক, আর নিচে যে কাঠের তাক, মাঝখানে কিন্তু আমার কাচের তাক। লুকিং গ্লাসগুলো ছিল আমার 8 ml প্লাস, আর যেই তাকের যে গ্লাসগুলো দিয়েছি সেগুলো ছিল 10 ml প্লাস। তো নিচে যেই কাঠের বিট করে ডিজাইন করানো, সেখানে কিন্তু আমার 4টা পায়া, কর্নারে একটা আর এদিকে 4টা। এই পায়ার মাঝে যে ফাঁকা জায়গাটা সেটাতে কিন্তু আমার ঝাড়ু দিয়ে ক্লিন করা যায় এবং কি হাতে প্রায় হাফটুকু ঢুকে মোছা যায়। তো এইরকম চওড়া করে আমি বানিয়েছি। আর এই যে ডিজাইনগুলো দিয়েছি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ডিজাইন করা ছিল, দেখতে কিন্তু বিনির মতন লাগছিল। তো এইখানে কিন্তু দুই সাইডে কাঠ দিয়ে বিট করেছে যাতে গ্লাসের তাকগুলো ফিটিং করা যায়। তো এই যে সাইডের কাঠ
কাঠের মাঝখানটা আর ওই সাইডের কাঠের মাঝখানে যে চওড়াটা সেটা কিন্তু ছিল প্রায় 4.25 ফুট। আমার এটা কিন্তু কর্নার সাইড, আমি এটা কিন্তু সমান একটা ওয়াল সাইডে এই শখের কর্নার ক্যাবিনেটটা রাখতে পারবো না, কেননা আমার এই ফ্ল্যাটে যখন আমি উঠি এই কর্নারের যে ওয়ালটা সেটা নেপেই কিন্তু আমি এই কর্নার শোকেসটা তৈরি করেছিলাম। আর এই যে বিট করা যে বিনি বলেছি সেগুলো আপনাদের সাথে ফুল একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানানো হয়েছিল তখন কিন্তু আমার কোনো গ্লাস বা লাইট আলোর ডিজাইন ছিল না বা সেট করা ছিল না। এটা কিন্তু আমি গত 3-4 মাসের কাছাকাছি বা 2 মাসের কাছাকাছি হবে আমি সেট করেছি, সেটার ভিডিও কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করেছি। তো এইটাতে যেহেতু যখন বানাই তখন লাইট সেট ছিল না, পরবর্তীতে লাইট দেওয়ার পর কিন্তু আরও সুন্দর বেড়ে উঠেছে। তো আমার এই উপর থেকে নিচ পর্যন্ত যে উচ্চতাটা সেটা ছিল প্রায় 6 ফুট 4 ইঞ্চি। আর আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানানো হয়েছিল আকাশি কাঠ দিয়ে। এটা বানিয়েছিলাম রাধিকা ব্রাহ্মণবাড়িয়া মৌসুমি ফার্নিচার থেকে। এটার দাম নিয়েছিল 26,000 টাকা, ভ্যান গাড়ি ভাড়া ছাড়া প্রায় 26,000 টাকা বানানো ছিল। যেহেতু এটা 1.5 বছরের উপরে হয়ে গেছে সেই জন্য কিন্তু 26,000 টাকা খরচ যায়। আর এখনের যে মূল্য সেই মূল্যে কিন্তু 26,000 টাকা দিয়ে বানাতে পারবেন না। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার এই শখের কর্নার ক্যাবিনেটের প্রশ্ন করেছেন যে এটার দাম, এটা কি কাঠ, এটা কি লুকিং গ্লাস দিয়েছি, ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আজকের ভিডিওটার ফুল ভিডিও পর্যন্ত থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। এভাবেই আমাকে বেশি বেশি ভালোবেসে যাবেন। তাহলে আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেশের অবস্থার জন্য সবার কাছে আল্লাহ তাআলার কাছে সহকারে লাখ লাখ শুকরিয়া। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।